বাড়িতে যারা রেস্টুরেন্টের মতো এগ কারি বানাতে চায় এই ভিডিওটা পুরো সম্পূর্ণ তাদের জন্য। তাহলে আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ডিমগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নেব। ডিমগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে। এতে আমরা একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এখন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা গ্যাস ওভেনটাকে জ্বেলে দেব এবং প্যানটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব ডিমটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা ডিমটা এতে ছেড়ে দেব। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। ডিমগুলো এখন আমরা তুলে নেব একটা পাত্রের মধ্যে। এখন আমাদের গ্রেভি রেডির জন্য পরিমাণ মতো সরিষার তেল, এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টি শুকনো লঙ্কা, এরপর আমরা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি সুন্দরভাবে নাড়িয়ে চড়িয়ে নেব। এতে আমরা এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখন আমরা এর সঙ্গে আদা রসুনের পেস্টগুলো দিয়ে দেব। এরপর আমরা টমেটোগুলো এর সঙ্গে অ্যাড করে দেব। এবার আমরা এটিকে সুন্দরভাবে নাড়িয়ে চড়িয়ে নেব। নিয়ে এতে হাফ কাপ পরিমাণ জল আমরা অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা এটিকে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। Hey there. Subscribe to my channel and also press this bell icon. এখন আমরা এটির সঙ্গে ডিমগুলো অ্যাড করে দেব। আমরা গ্রেভিগুলো একটু ডিমের গায়ে মাখিয়ে দেব। এখন আমরা এটিকে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 মিনিটের জন্য রেখে দেব। আমাদের রান্না এখন প্রায় শেষাগত। এখন আমরা এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে। আমাদের রান্না এখন শেষ হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখাবো আমাদের রান্নাটি কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কমেন্ট করে। Hey there. Subscribe to my channel and also press this bell icon. জুসি একটা ভাব লাগছে। আমরা এর উপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে।